ইসলাম শোনা, পড়া, বোঝা, কাজে লাগানো, তবে একটা মানুষ ঠিকঠাক মতো ভালো মুসলমান হতে পারে, ভালো মুসলমান হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খানায় কাবা সংস্কারের পর পুত্র ইসমাইলকে নিয়ে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমরা সারা পৃথিবীতে এইভাবে দোয়া করি, আর কাবার দেওয়ালের ধারে দাঁড়িয়ে তখন কাবার দেওয়ালে এইভাবে হাত দিয়ে দোয়া চাওয়ার পরামর্শ রাসূলুল্লাহ দিয়েছেন। কাবার দেওয়ালে হাত দিয়ে, এইভাবে নয়, এইভাবে একেবারে কাবার দেওয়ালে হাত দিয়ে, যদি আরো কাছাকাছি হতে পারেন কখন এই পাঁচটা দেওয়ালের গায়ে ঠেকিয়ে, কখন এই পাঁচটা দেওয়ালে ঠেকিয়ে এইভাবে দোয়া চাওয়ার কথা রাসূলুল্লাহ পরামর্শ দিয়েছেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহকে নিয়ে বাপ এবং বেটা ইয়ারফাউ আল কওয়াইদ, দুটো হাত তারা দুইজন তুললেন, মিনাল বাইতি ওয়া ইসমাইল, পুত্র ইসমাইলকে সঙ্গে করে নিয়ে কাবার দেওয়ালে হাত তুলে দোয়া করলেন। অনেকগুলো দোয়া করেছিলেন, তার ভিতরে একটা দোয়া ছিল এইটা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাকের ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন কাবার দেওয়ালে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ এই কাবার চত্বরে বিশ্বসেরা একজন নবীকে আপনি পাঠিয়ে দেবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার নিদর্শন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি আপনার নিদর্শন আপনার কিতাব মানুষদেরকে শেখাবেন, ওয়াল হিকমাতা, আল্লাহ যিনি আপনার পৃথিবীর মানুষগুলোকে একটু একটু করে বোঝাবেন, তারপরে দুনিয়ার মানুষগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত করে তুলবেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যে নবীর জন্য দোয়া করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ভবিষ্যতের যে রাসূলের জন্য আগমনের আগাম দোয়া চেয়েছিলেন, সেই নবী আর সেই রাসূলের বিশেষ চারটি গুণের কথা ইব্রাহিম বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহ আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি আপনার কিতাব পৃথিবীর মানুষগুলোকে ইউআল্লিমুহুম, তিনি মানুষদেরকে শেখাবেন, ওয়াল হিকমাতা, কোরআনের কথাবার্তা সুন্দর করে তিনি তার সহসঙ্গীদেরকে বোঝাবেন। তাহলে কোরআন শুনবেন তারা, কোরআন পড়বেন তারা, কোরআন বুঝবেন তারা, শোনা পড়ার বোঝার পরে তবেই তো পৃথিবীর মানুষেরা নিজের জীবন জিন্দেগির গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ পাকের জান্নাতের জন্য যোগ্য হয়ে যাবে। জান্নাতের যোগ্য হতে গেলে কোরআন শোনাটা শর্ত, কোরআন শেখাটা শর্ত, কোরআন বোঝাটাও শর্ত। শুনলেন, শিখলেন, বুঝলেন, এবারে আপনার মনে হলো তাই তো আমি যে সুদে টাকা খাই এটা তো ঠিক না, সুদটা বাদ দিলাম, তাই তো আমি যে ছেলের বিয়েতে টাকা নিয়েছিলাম এটা তো ঠিক হয়নি, রিটার্ন করে দিলেন, তাই তো যা শুনলাম পড়লাম বুঝলাম তাতে আব্বু 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 হ্যালো কথা বলো না, জমির সীমানা একটু হরণ করেছিলাম, সর্বনাশ হয়ে গেছে, ওটাও ঝেড়ে বাদ দিয়ে দিলাম। সর্বনাশ যা দেখছি এখন, আমার মেয়েটা সে তো মাথায় হিজাব নেয় না, সর্বনাশ হয়ে গেছে, তো তার একটা হিজাব কিনে দিলাম, মা এতদিন যাওয়া রয়েছে তুমি এখন মুখের এই অংশটা চুলটুলগুলো ঢেকে বাড়াও, মা তুমি যদি উল্টো পাল্টা চলো আমাকে জাহান্নামে পড়তে হবে, কচি একটু মাথায় দাও। তাহলে কোরআন শুনলাম, পড়লাম, বুঝলাম, নিজের ভিতরে খারাপি যাচ্ছিল একটা একটা করে আস্তে 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 বাদ দিয়ে দিলাম যখন, তখন আমার দেহটা আল্লাহ পাকের জান্নাতের জন্য পবিত্র হলো। এটাই কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ওরা তখন জান্নাতের জন্য পাক ও পবিত্র হয়ে যায়। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিচ্ছেন 570 খ্রিস্টাব্দে, আর ইব্রাহিম খলিলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জন্ম নিতে যাওয়া ভবিষ্যতের এই নবীর আগমনের আরো অন্তত 1500 নয় কম বেশি 2500 বছর আগে
রাসূলুল্লাহর জন্ম থেকে ইব্রাহিম নবীর জমানার মাঝখানে প্রায় 2500 বছরের ফারাক। ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন দোয়া করছেন আর রাসূলুল্লাহ যেদিন জন্ম নিচ্ছেন এর মাঝখানে 2500 বছরের ফারাক। রাসূল জন্ম নিলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ সেই দোয়াও আল্লাহর কাছে মঞ্জুর হলো। রাসূলুল্লাহ বলতেন সাহাবীদেরকে, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমার জন্য আমার পূর্বপুরুষ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবুও রাসূলুল্লাহ প্রমাণ করিয়েছিলেন যে আমারও দোয়ার দরকার হয়, তাই না? আমাদের নবী তিনি তো আল্লাহর দোস্ত, তিনি আল্লাহর মাহবুব, সৃষ্টি জগতের ভিতরে তিনি শ্রেষ্ঠ। তিনিও বলছেন বড় গর্ব করে আনন্দ করে বলছেন যে আমার পূর্ব পিতা আমার জন্যও দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ ইব্রাহিমের দোয়া পেয়ে তিনি আনন্দিত, গর্ববোধ করছেন, আমার পূর্বপুরুষ আমার জন্য দোয়া করেছিলেন আমাকে যেন মক্কায় পাঠানো হয়। আমার পূর্বপুরুষের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মক্কায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তিনি জন্ম নিলেন, তিলে তিলে বেড়ে উঠলেন। মক্কার জমিনে তিনি কোরআন শোনানো শুরু করলেন, দারুণ চাপ, হাল ছাড়লেন না। মদিনার জীবনে যে তিনি কোরআন পড়ানো শেখানো শুরু করলেন স্টেপ বাই স্টেপ। এখনকার দিনের মসজিদগুলো হয়ে গেছে হাটকুড়ো, ইসলামী হাটকুড়ো মসজিদ চায় না। যে মসজিদের সঙ্গে ইসলামী শিক্ষার ব্যবস্থাপনা থাকে না সে মসজিদটা হাটকুড়ো মসজিদ, ইসলামে এরা মসজিদ চায় না। মুয়াজ্জিন জোর পড়ে তালাতে যাবে, আসের পড়ে আবার তালাতে যাবে, এসা পড়ে তো 3টে তালা মারবে যেন আর কেউ নামাজ পড়তে না পারে। দেশ বিদেশে ঘুরতে হয় তো অনেক সময় দেখেছি মসজিদে যে তালা খোলা পাই না, বারান্দাও যে খোলা থাকবে সেটাও খোলা নেই। তো কখনো কখনো ওই ফাঁকা জায়গায় হয়তো রুমাল টামাল বিছিয়ে নামাজ পড়ে আসতে হয়। ইবাদতের জন্য শিক্ষা না থাকে, ইবাদতের জন্য যদি শিক্ষা না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে না, হতেই পারে না। ইবাদতের আগে দরকার এডুকেশন, তারপরে ইবাদত। শিক্ষাটা যদি ভালো থাকে আল্লাহর ইবাদতটা ভালো হবে, আর শিক্ষাটা যদি ঠিক না থাকে ইবাদতটা ভালো হবে না। একদম 2 মিনিটের ভিতর মেরে দিচ্ছি ছোট করে, আর কথা বলবো আর মিনিট 25, তার ভেতর 2 মিনিট এটা বলে নিই। আমাদের আমি অনেক জেকেরে মজলিসে বসি, যা সুযোগ পেয়েছি এই বাচ্চা বয়সে জেকেরে মজলিস ভালো লাগে, বসি কিন্তু হাসিও, জেকের করতে বসিও যেমন হাসিও লাগে সেরকম। কারণ আল্লাহ যেন গুনাহ ক্ষমা করে দেন। যিনি জাকিরিনদের তালিম দিচ্ছেন উনি বললেন, নিয়ত করুন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। কলব, কাফ লাম বে, কলব। বাঙালিদের বোঝানোর জন্য আমরা 2টো কাফ বলি, একটা বড় কাফ আর একটা ছোট কাফ। বড় কাফটা হলো কলব, যেটা বলি কলবুন ফি কুলুবিহিম, এটা বড় কাফ। আর ছোট কাফ একটা আছে কাযালিকা, এটা ছোট কাফ। তো যিনি জিকির করাবেন উনি বলছেন পড়ুন, মনে মনে নিয়ত করে নিন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, ওটা বড় কাফ। কাফ লাম বে, কলবুন, কলবুন মানে বলে অন্তর। জিকির যারা করছে ওরা জীবনে তো মাখরাজ পড়িনি, আরবি অক্ষরের মাখরাজ জীবনে তো পড়িনি। হুজুর বললেন কলবুন, বড় কাফ। আমরা যারা জিকির করছি, যারা আলেম, যারা মাদ্রাসা 1 বছর পড়েছে তারা বড় কাফ বলেছে। অধিকাংশ লোক তো বড় কাফ বলিনি, সবাই বলেছে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, ছোট কাফ। বড় কাফ দিয়ে কলবুন মানে হলো অন্তর, আর ছোট কাফ দিয়ে কালবুন, কালবুন মানে বড় কাফ দিয়ে কালবুন, হ্যালো, বড় কাফ দিয়ে কালবুন, কালবুন মানে কালবুন মানে অন্তর। আর কফটা না বলে যদি কাফ বলা হয় তাহলে কি হবে? কুকুর। ভালো করে বলে, কুকুর, কুত্তা, ডগ। ছোট কাফ দিয়ে কালবুন মানে কুত্তা। হুজুর বলে দিলেন তোমরা বলো আমি আমার অন্তরের দিকে মুতাওয়াজ্জা আছি। ভক্ত বলল আমি আমার কুকুরের দিকে মুতাওয়াজ্জা আছি। জিন্দেগি ভর জিকির করে কখনো লাভ হবে বলে মনে হয়?
আগেও বলেছি, আজও বলছি, যদি কোনোদিন মাতিন রাস্তাঘাটে মার্ডার হয়, চোখ বন্ধ করে ধরে নেবেন কোনো না কোনো মাওলানা খুন করেছে মাতিনির। কোনো মাতাল বেতাল চোর গুন্ডায় আমারে খুন করবে না, করে তো কোনো টুপি দাড়িওয়ালা মাওলানাই আমারে খুন করবে। এই ধোঁকা। আরে জিকির তো অবশ্যই করতে হবে। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, কোরআনের বহু জায়গায় আছে। আমি তো জিকিরের পক্ষে, তবে কোন শব্দে অন্তর আর কোন শব্দে কুত্তা এটা আমি পাবলিককে বোঝাবো না। আমি তো আপেল খাবার পক্ষে, কিন্তু দেখতে তো আপেলটাও যেরকম ওর মতো আরেকটা ফল আছে দেখতে। কি কি আপেলের মতো একটা ফল আছে না আমাদের দেশে, মাকাল ফল। যদি আপনার পড়াশোনাটা ঠিক থাকে তাহলে ধরে নেবেন মৌলভী সাহেব আপেল দেশে না মাকাল ফল দেশে। আর যদি পড়াশোনা ঠিক না থাকে, মৌলভী সাহেব আপনার মাথায় টুপি পরিয়ে আপেলের নাম করে মাকা ফল দেবে, বাড়ি যে বোরাতে ছেঁটালাতে খেয়ে জীবন শেষ হয়ে যাবে। তুমি দেখতে আপেল নিয়ে আসলে একবার চেক করে আনলেন না আপেল না মাকাল ফল। এই জন্য লেখাপড়া শিখতে হয়, এই জন্য জ্ঞান অর্জন করতে হয়। আগে জ্ঞান অর্জন করতে হয়, তারপরে আল্লাহর ইবাদত করতে হয়। যদি লেখাপড়া না শিখে, কুল 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 হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক। ওই বড় কাফটাকে উচ্চারণ না করতে গেলে যদি করে ছোট কাফ দিয়ে বলে, বড় কাফ দিয়ে কুল কুল মানে বলো বা বলা, আর ছোট কাফ দিয়ে কুল কুল মানে, যদি বড় কাপ দিয়ে বলা কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক, আর ছোট কাপ দিয়ে যদি বলে কুল কুল মানে খাওয়া, হে আল্লাহ তোমার আল্লাহরে ধরে খেয়ে ফেল দাও এক্ষুনি, ঈমান আমার ইবাদত সব শেষ। আগে পড়া শিখুন, তারপরে ইবাদত করবেন আল্লাহর। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছিলাম ইসলামের শিক্ষার কত গুরুত্ব, লেখাপড়ার কত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইজ্জতের কথা বলেছেন, আল্লাহর জন্য ইজ্জত, আমার নবীর জন্য ইজ্জত, ইমানদার মুসলমান দিগের জন্য ইজ্জত। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় আমরা বোরকাটা, ভিখারির বোরকাটার ভিতরে ইজ্জত পেয়েছি, আমরা ডিএম মহিলার বোরকার ইজ্জত আজও বুঝতে পারিনি। ওই কথা বলতে যে দ্বিতীয়বার নম্বরে বলেছিলাম, আমার এক বন্ধু, আমার এক হায়ার অথরিটি অফিসার, যিনি মাথায় টুপি পরে প্যান্ট শার্ট পরে চলতেন, আমার জুব্বা আমার এক বড়, তার দাড়ির চেয়েও আমার দাড়িতে অনেক বড়, আমার টুপির তুলনায় তার টুপিটা অনেক কম দামি টুপি। ওনা আর আমি দুজনে একই সঙ্গে বিডিটিএম এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। আগের কথা বলেননি তো, বলে আগের কথা ভুলে গেছেন? পরে যারা এসে কিছু লোক হাতাড়াবে, হাতাড়া আগে আসে না কেন? আর ওরা জিজ্ঞেস করলেও বলবেন না যে আগে কি হয়েছে, জান বলবেন না ওদের। তো ডিএম অফিসে গিয়েছি, যথারীতি ইনি ডাব্লিউবিসিএস অফিসার আর উনি আইএএস অফিসার। তিনি ফোনে গেছেন, একার দরজায় কলিং বেল টিপেছেন, আর উনি যেই কলিং বেল টিপলেন সঙ্গে সঙ্গে কটা পুলিশ এসে একদম চিলির মতন ঘিরে ফেলেছে। কে আপনি, কোথাতে আসছেন, বলো না কমানা সাহেবের কলিং বেল টিপলেন। তো কানে কানে ওই অফিসারটা কি একটা বললেন, একেবারে 5 সেকেন্ডের মধ্যে, স্যার কিছু মনে করেন না স্যার, স্যার বসুন আমরা দেখছি স্যার। একেবারে মিনিটে 37 বার করে স্যার বলছে। আমি যারা হাঁকা দিচ্ছিল তার এর ভেতরে স্যার স্যার, আমি এই 2-3 ফুট দূরে, ওর টুপি মাথায় প্যান্ট শার্ট পরা, আর আমার টুপি মাথায় এত বড় জুব্বা, শালা জানোয়ারগুলো আমার একবারও বললো না। যত স্যার ওই প্যান্ট শার্ট ওলা দিচ্ছে, টুপি তারও আছে, কিন্তু তার টুপির চেয়ে আমার টুপির দাম বেশি। তোমার মনে হচ্ছে গলায় দড়িতে মরবো নাকি। দূরেই থাকলাম, ভিতরে চলে গেলেন, আমারও ডাকলে ভিতরে চলে গেলাম। ডিএম আমার একটু চা পানির ব্যবস্থা করেছেন, চা পানি খেলাম, দারুণ সুন্দর আলাপ আলোচনা হলো, মিনিট 20 টাইম, খুব ব্যস্ততার ভিতরে সাকসেসফুল মিটিং হলো। বলছে চলো, ডিএম এর সঙ্গে একটু চা পানি খেয়ে বেরিয়ে আসলাম দুইজন। যেই বেরিয়ে এসছি, এই পুলিশগুলো এবারে দরজার সামনে সব কটা শুনে এত সাস্তার করছে, তার মানে ওরা এসে যে বলে যে কে আপনি, কেন দরজার বেল দিলেন, এইটা যদি আবার ডিএম এর সঙ্গে বলে দেয় তাহলে ওদের আবার 12 বাজ, বুঝতে পারেন? ওরা ভয়তে ভয়তে শুধু মালিশ দিচ্ছে। তো যে না না ঘাবড়াবার কিছু নেই। তা বলছে স্যার কোথায় যাবেন, কি করবেন? উনি তখন বলছেন আমি একটু নামাজ পড়তে যাব। একদম কপালে তিলক টানা, গলায় ও সেই কোনের বৃন্দাবনের মালা, গুনে নিলাম 3টে দানা আছে মালা। সেই পুলিশটা এসে বলছে স্যার আসুন।
বলি গাটগাট করে ফিরিস্তে আপনার লিফট থেকে নিচে নেমি, ওনার নিজের গাড়িটা নিয়ে বসে, স্যার আপনি আপনার গাড়িতে আসুন, আমার গাড়ি আগে আগে যাচ্ছে, মসজিদে নিয়ে যাচ্ছে মসজিদে। যে ভারতবর্ষে একদল মুসলমানের মসজিদ ভাঙে, সেই ভারতবর্ষে বৃন্দাবনের তিন দানার মালা গলায় পরে মুসলমানের নামাজ পড়ার জন্য মসজিদে চিনিয়ে দেয়। কিসের কারণে? কথা বলেন। শিক্ষার কারণে, এডুকেশনের কারণে। টুপি আমারও ছিল, তারও ছিল, আমার একবারও স্যার বলিনি, তারে শুধু স্যার বলেছে। ওদিন যদি ও লোক না থেকে আমি একা থাকতাম, আর আমি যদি বলতেন মসজিদে যাব, আমার কেলা দাম দিত বলে মনে হয়। উনি বললেন বলি, পুলিশ নিয়ে মসজিদের সামনে গাড়ি রেখে বলছে স্যার আমি আসতে পারি? ইনি বললেন ইয়েস। তারপরে চলে গেল। তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে হতো নামাজ পড়া শেষ পর্যন্ত। দ্যাট ইজ ইজ্জত। সেই ইজ্জতের জায়গাটা যতদিন পর্যন্ত মুসলমান দখল নিতে না পারবে, ততদিন পর্যন্ত এ জাতির ঝেঁটা লাথি অপমান অপদস্থতার কোনো শেষ থাকবে না। খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে শীতে কম্বলের জায়গায় চট গায়ে দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান। ওরা কোরআন শিখুক, ইসলাম জানুক, ওরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি হোক। আর মুসলমানদের কিছু ছেলে শুধু কোরআন জানলেই হবে না, তাকে পুরো কোরআনের হাফেজ হতে হবে। কিছু মানুষ বংশে 500 ছেলে আছে, গ্রামে একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, 2টো ডিএম হোক, একটা এডিএম হোক, 5টা পুলিশ হোক, একটা ডাক্তার হোক, 2টো নার্স হোক, একটা জমি মাপা আমিনও হোক, তবে তো আমি বলতে পারবো আমার জাতির সবকিছু আছে। আমরা দেশটারে শুধু ভোগ করেছি, দেশের সবাই কিছু দেয়নি। কেন? দেশ পাহারা দেবে যে সেনাবাহিনী, সেখানে 100 সেনার ভিতরে কেন 14টা সেনা মুসলমানদের থাকে না? হসপিটালে 100 ডাক্তারের ভিতরে পশ্চিমবঙ্গে কেন 29টা ডাক্তার মুসলমানরা দিতে পারে না? এই জাতির লজ্জা হওয়া উচিত যে দেশটারে ভোগ করে কিন্তু দেশের সেবায়, দেশের চাওয়ায়, দেশের পাওয়ায় এরা উল্লেখযোগ্যভাবে সেবক দিতে পারেনি। 2টো ডাক্তার মাস্টার যেমন জরুরি, 500 ছেলের ভিতরে একটা মাস্টার হোক, একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, একটা কারিও হোক। এরা আমাদের মুসলিম কমিউনিটির ধর্মীয় লিডারশিপ দেবেন, ইসলামী নেতৃত্বটা এরা দেবেন। তার জন্যই এই ছোট্ট মাদ্রাসাটা। আমি ছোট করে একটু দোয়া করব, তার আগে আপনাদের কাছে কিছু পয়সা চাও। পরিষ্কার কথা বলছি, রাগটা গুনগুন না, আর সেই পয়সাটাও আপনাদের দেওয়াই লাগবে। তো তার আগে প্রিয় রসুলের সামনে একটু দাঁড়িয়ে সালাম পড়ি, একটু সালাম পড়িনি। আপনারা ততক্ষণে বাইরে যারা আছেন সব ভিতরে আসুন। সালামের পরেই বাচ্চা 3টের একটু পাগড়ি পরানো হবে, আর কিছু টাকা আপনাদের দেওয়া লাগবে। সকলে আসুন, প্রিয় রসুলের প্রতি একটু সালাম পড়িনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম মান ইয়ারা ওয়াজহাকা ইউসাদ ইয়া কারীমাল ওয়ালিদাইনি হুদুকা সাফিল মুবাররাদ বিরিদুনা ইয়াওমান নুশুরি ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি
या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलवातुल्लाह। बसुन या रब्बी सल्ली व सल्लिम दाइमन। ज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला। अल्लाह আলহামদুলিল্লাহ যত মানুষ আজকে এই মাদ্রাসার আমন্ত্রণে এসেছেন, মাদ্রাসাটা এখন হিফজুল কোরআন হিসেবে আমরা পরিচালনা করছি। কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকে যেমনটা শুনেছি, 3টি বাচ্চা এখান থেকে আজকে হিফজ